বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা 10 ক্যান্টনমেন্ট থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। আমরা যেহেতু এই জায়গায় আসছি, সুতরাং এই জায়গায় যদি একটা বিড়ালও মারা যায়, কাকও মারা যায়, ওটা রেসপন্সিবিলিটি আমার। বুঝা গেছে? এখন যে বিড়াল না মরার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো। আমার এখানে লোকজন আছে, আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি, ইকুইপমেন্ট নিয়ে আসছি। প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে। ঠিক আছে, আপনার ভাবেন না আমি আপনাদের দেখাতে পারি। এটা আমার পিস্তল, ভর্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য এক শ্রেণীর দুর্বৃত্ত ও বিপদগামী লোকেরা চুরি, লুটপাট, ডাকাতি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রকার নৈরাজ্য করায় ব্যস্ত রয়েছে। তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন বিনয়ের সুরে কঠিন হুঙ্কার দিয়ে তাদেরকে সাবধান করেছেন। সেই সেনা কর্মকর্তার কি বলেছেন তা আজ আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে একটা অনুরোধ, যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা বলবো না, চলুন সরাসরি আমরা সেই সেনা কর্মকর্তার কথাগুলো শুনে আসি। ঠিক আছে, বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা 10 ক্যান্টনমেন্ট থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। আমরা যেহেতু এই জায়গায় আসছি, সুতরাং এই জায়গায় যদি একটা বিড়ালও মারা যায়, কাকও মারা যায়, ওটা রেসপন্সিবিলিটি আমার। বুঝা গেছে? এখন প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে। ঠিক আছে, আপনার ভাবেন না আমি আপনাদের দেখাতে পারি। এটা আমার পিস্তল, অ্যামুনিশন ভর্তি। আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার কারণ আপনারা যাতে কষ্ট পান, ক্ষতিগ্রস্ত হন, এরকম কিছু করতে চাই না। কিন্তু আপনারা বাধ্য করেন। আমি যদি বারবার ফোন পাই যে অমুক আমাকে থ্রেট দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে, আগুন দিয়ে পোড়াই দিতেছে, বাড়িঘর লুট তরাস করতেছে, আমি কিন্তু তার মানে নর্মালি বসে থাকবো না। নর্মালি গিয়ে আপনার দেখে নিয়ে আমি আপনার দই মিষ্টি খাওয়াবো না। আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না। বুঝা গেছে? এরকম যদি যাতে না হয়, আপনারা যারা নর্মাল সাধারণ মানুষ আছেন, এই ক্যাটারগঞ্জ থেকে কিন্তু সব কিছু হয় হেডকোয়ার্টার। আপনারা দেখবেন যে 5-6 জন বসে আলোচনা করছে সব অমুকের বাড়ি থেকে আগুন লাগা দেয়, আর বাকি 10 জন মিলে ঘিরে ধরবেন। কেন আগুন লাগাবি? আগুন লাগানো যাবে না। যদি দেখেন যে বাকি বাচ্চা ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল, তাহলে আমরা এবারে গিয়ে যাই, আপনার সাধারণ মানুষ মিলে আটকাবেন না, এটা করা যাবে না এখন। বুঝা গেছে? এই যদি কিছু হয়, বললাম না যে কোনো পার্টি দেখবো না। আমার কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই। আমার আছে হচ্ছে দেখবো খালি কালপ্রিট, সন্ত্রাসী দেখবো, কালপ্রিট দেখবো, কে মারামারি করতে দেখবো। আশা করে মনে হচ্ছে যারা হাতে লাঠি দেখবো সেই মনে করেন যে আগাম করছে। যারা চুরি দেখবো, সে সুবিধা ফল কাটুক আর জায়গা কাটুক, তারাই আমি ধরবো। বুঝা গেছে? সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। ঠিক আছে? আপনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি নাই, বিশ্বাস আমরা অর্জন করি নাই। আপনাদেরকে বলা হয়েছে যারা আমার ছাত্র ভাইদের সাথে অন্যায় করছে সবাইকে বিচারের আওতায় আনা হবে, নিশ্চয়তা দিচ্ছি। বাংলাদেশে আজকে কোথাও এরকম ঘটনা ঘটতেছে না। আপনারা কি নীলফামারীর গায়ে কালি মাখবেন নাকি? তাহলে এমন করতেছেন কেন রে ভাই? বিচার তো অবশ্যই হবে, বিচার তো অবশ্যই হবে। এখন শোনেন আমার কথা, শোনেন বাংলাদেশে কোথাও এই ঘটনা ঘটে নাই। আমি বলি আপনি আমার ভাই, পুলিশও আমার ভাই। বাংলাদেশের শোনেন ওকে, আমি বলি শোনেন আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের মতন এটা আজকে স্বাধীনতা দিবস, ঠিক কিনা? স্বাধীনতা দিবসের প্রথম দিন কি আপনি আপনার হাত লাল রক্ত দিতে চান? তাহলে কেন আজকে এই কথা করতেছেন? পুলিশ ক্ষমা চাবে, ব্যবস্থা করবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্ষমা চাবে। এবং যারা তোমাদের ছাত্রদেরকে গ্রেফতার করে নিছে ওদেরকে আমি ছাড়াই দেব। ক্লিয়ার? ওকে, আমার কাছে রিপোর্ট আসছে
দুইজন বলতেছি রক্ত, আজকের দিন আমাদের অনেক রক্ত, 300, 500, 1000 মানুষের রক্তের বিনিময়ে আসছে। আর কত রক্ত চাও তোমরা? আর রক্ত আমিও চাই না, তুমিও চাও না। এবং শোনো, বলে রাখি একটা কথা, মনোযোগ দিয়ে শোনো। এই পুলিশের বাড়িতে শোনো, মনোযোগ দিয়ে আমি একটা কঠিন কথা বলবো, একটা কঠিন কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো, কঠিন কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি কঠিন কথাটা বলতে চাই, একটা কঠিন কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বাইচা থাকতে এখানে কোন পুলিশ সদস্য আজকে মারা যাবে না। ক্লিয়ার? যদি কোন পুলিশ সদস্যের গায়ে কিছু হয়, আমার উপর যাওয়া লাগবে, হিসাব খুব পরিষ্কার। তুমি যদি মনে করো যুদ্ধ করতে চাও, আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে। কারণ ভাই, ওরা যা করছে তার শাস্তি দেওয়ার আগে সে যদি মহিলাই যায়, তাহলে কি লাভ হইলো? লাভ হইলো নাকি? সম্মানিত দর্শক মণ্ডলী, একজন সেনা ক্যাপ্টেন বলছেন, আমরা বিয়ে খাওয়ার জন্য রাস্তায় নামিনি, আমরা এখানে অযথা আসিনি, আমরা এখানে এসেছি, এখানে যদি একটা বিলাই বা একটা কাকও যদি মারা যায়, তার দায়ভার আমার। সুতরাং একটা বিলাই বা একটা কাক যাতে না মারা যায়, সেই জন্য যে ব্যবস্থা গ্রহণ করার সেটাই আমরা গ্রহণ করব। আমরা এখানে যারা এসেছি, আমাদের পিস্তল কিন্তু পুরোটাই ফুল লোডেড রয়েছে। এরপর উনি ওনার পিস্তলের বের করে দেখান যে পিস্তলের ভিতরে বুলেট ভরপুর রয়েছে। তিনি সবিনয়ের স্বরে সকলকে সাবধান করে বলেন যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমরা আপনাদের উপর আক্রমণ করতে বাধ্য হই। আমরা চাই না যে আপনারা আমাদের মাধ্যমে কষ্ট পান বা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হন। যখনই কিন্তু যদি আমাদের কানে কোনো খবর আসে যে কাউকে থ্রেট দেওয়া হচ্ছে, কাকে মেরে ফেলার জন্য চক্রান্ত চলছে, বা কারোর মিটিং করছে যে অন্য কারো বাড়ি আগুন ধরিয়ে দিবে, সাথে সাথে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আমাদেরকে খবর দিন। কারণ বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই দেশপ্রেমিক, তারা সর্বদাই তারা প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবেই হোক যে করেই হোক তারা দেশে স্থিতিশীল ও শান্তিময় একটা পরিবেশ কায়েম করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই চায় না একটি দেশে অরাজকতা, অস্থিতিশীলতা, খুন, লুটপাট, ডাকাতি, মারামারি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রকার নৈরাজ্য ও অপকর্মে একটা দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাক। দেশ স্বৈরাচারী এক সরকারের অপশাসনের কারণে দেশ আজ কঠিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে, সেই দুর্বিষহ অবস্থা থেকে টেনে উঠিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য দিনরাত বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর দুর্বৃত্তরা ছাত্রদের এই গণ অভ্যুত্থানকে, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য বিভিন্ন প্রকার চুরি, খুন, লুটপাট, ডাকাতি ইত্যাদি বিভিন্ন প্রকার অরাজকতায় ব্যস্ত রয়েছে। তারা চাচ্ছে পুনরায় সে ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ফিরিয়ে এনে তারা আবার যেন তাদের গুম, লুটপাট, হত্যা ও দুর্নীতির স্বর্গ বানিয়ে তুলতে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটা কখনোই হতে দিবে না। বাংলাদেশের বিপ্লবী জনতা সেটা কখনোই মেনে নেবে না। বরং এই কঠিন ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের অরাজকতা, এই ভঙ্গুর পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য উত্তরোত্তর তারা চেষ্টা ও মেহনত চালিয়ে যাচ্ছেন। এজন্য আমরা যারা বাংলাদেশের নাগরিক রয়েছে, আমাদের সকলেরই যদি আমরা দেশপ্রেমিক হয়ে থাকি, যদি আমরা আমাদের দেশকে ভালোবেসে থাকি, তাহলে এটা ঈমানের দাবি হলো যে আমরা সকলেই সেনাবাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। যেখানেই আমরা অন্যায়, অবিচার, দুর্নীতি দেখব, সেখানেই নিজেরা তো প্রতিরোধ করে তুলবই, সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সোপর্দ করে দেব এবং তাদেরকে অবগত করব, যাতে আমরা আর কখনোই এমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হই যাতে আমাদেরকে মাজলুম হতে হয়। এই বলেই
আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।